আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। এনআরবিসি ব্যাংকের একটা নিয়োগ সার্কুলার হয়েছিল কয়েক মাস আগে, সেখানে প্রবেশনারি অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেনি জুনিয়র অফিসারের পদ ছিল। সো এটার 5 মিনিটে 10টা কোশ্চেনের উপরে ভিত্তি করে একটা অনলাইন এক্সামের আয়োজন করা হয়েছে, সেটা 8 তারিখে। সো আজকে আমরা আপনাদেরকে এই যে এক্সাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, কোন ধরনের প্রশ্ন পড়ে, কোন বই থেকে পড়বেন এবং কিছু নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করব। সো এই পরীক্ষার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেগুলো হচ্ছে আপনার 5 মিনিটের পরীক্ষা হবে, 10টা কোশ্চেন থাকবে, আপনি স্কিপ করতে পারবেন। অর্থাৎ প্রশ্ন কিন্তু একসাথে এক পেজে সবগুলো কোশ্চেন থাকবে না, 1 বাই 1 একটা করে কোশ্চেন আসবে। আপনি যদি আনসার দিতে চান আনসার দিয়ে সাবমিট করতে পারবেন, অথবা স্কিপ করে চলে যেতে পারবেন। স্কিপ করলে আপনার কোনো মার্কস কাটা যাবে না, কিন্তু প্রত্যেকটা ভুলের জন্য আপনার 0.5 মার্কস কাটা যাবে প্রত্যেকটি ভুলের জন্য। সো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। অনলাইনের এক্সামের ক্ষেত্রে আপনি সময় কম পাবেন, কিন্তু প্রশ্ন 10টা, সেই হিসেবে যদি বড় প্রশ্ন থাকে তাহলে আপনাকে অবশ্যই স্কিপ করে চলে যেতে হবে, নাহলে আপনি সময় লুজ করে ফেলবেন, অনেকটা সময়টা লস হয়ে যাবে। দেন কোশ্চেন টাইপ হচ্ছে আপনার এমসিকিউ টাইপ, 4টা হচ্ছে অপশন থাকবে, এইরকম যে কোনো একটা অপশন হবে অ্যান্সার, এইটা করে আপনাকে সাবমিট করতে হবে। সেখানে ম্যাথ, আইকিউ, পাজল টাইপ আইকিউ থাকে, ইংলিশ এবং জিকে, শর্ট টাইপের কোশ্চেন থেকে বেশিরভাগই। এই হচ্ছে কোশ্চেনের ব্যাপারে যেটা বলা ছিল, এই হচ্ছে কোশ্চেনের ব্যাপার। দেন আপনাকে কিছুটা কোশ্চেন দেখিয়েছি। ম্যাথের ক্ষেত্রে এই ধরনের ম্যাথ থাকে, আপনি দেখতে পাচ্ছেন, এই যে এস বা অনুপাত, সমানুপাত, এই ধরনের কোশ্চেনগুলো থাকে বেশিরভাগই। সেইটার পাশাপাশি সাধারণত এই যে ম্যাথ, যেগুলি ইকুয়েশন টাইপ, এই ধরনের ম্যাথগুলোও থাকে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে করলে, এই ম্যাথগুলো কিন্তু অনেক কঠিন না, কারণ হচ্ছে আপনার এখানে সময় কম, সেই হিসাবে। ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন চলে আসতে পারে এরকম, অথবা আপনার অ্যানালজি টাইপ যেগুলো কোশ্চেন আপনারা বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় দেখেছেন, এগুলো ফেস করেছেন অবশ্যই। সো অ্যানালজি এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো ইংলিশের ক্ষেত্রে আপনারা প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্বস, বা 2-1টা হচ্ছে আপনার শর্ট টাইপ ভোকাবুলারি, এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। এরপরে হচ্ছে কম্পিউটার বা আইসিটি রিলেটেড যদি আসে, সেটা হচ্ছে আপনার এই ধরনের কোশ্চেন আসবে। সেটা হচ্ছে যেমন এখানে দেখছেন যে ইউনিট, যা ইনপুট আউটপুট যেগুলো ছিল, ইনস্ট্রুমেন্ট আইসিটিতে, কম্পিউটারে, সেইটা। আর আইকিউ টাইপ প্রশ্ন এই ধরনের আসে, ব্লাড রিলেশনস অথবা প্রবলেম সলভিং, ছোট ছোট, অনেক বড় চলে আসবে না, তবে ব্লাড রিলেশনস থেকে আসার বেশি সম্পর্ক, বা আপনার একটা স্পিচের ভিতরে রিলেশন নিয়ে। সো এটা খেয়াল রাখবেন সকলেই।